তারপর কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গত কয়েকদিনের ধারাবাহিকতায় আমি আসলে আমার নিজের যে লেখা যে কবিতাগুলো ছিল ওগুলো আসলে আমি মানে নিজে নিজে বলার চেষ্টা করছিলাম। হ্যাঁ, তো হচ্ছে হলো যে জানি না আপনাদের আসলে আমার কবিতাগুলো আসলে কেমন লাগছে। তো আসলে কবিতাগুলো আসলে কেমন লাগছে সেটা সেটা আপনারা জানাবেন আমাকে। তো এখন হলো আমি হলো গত কয়েকদিনের ধারাবাহিকতায় আজকেও আমি আমার নিজের যে কবিতা ওই নিজের কবিতাগুলো আমি আসলে এখন পড়ব। তো এখন গত 2 দিনের ধারাবাহিকতায় আমি সর্বমোট 4টা কবিতা আবৃত্তি করছি। তো আজকে হলো ওই গত কত দিনের ধারাবাহিকতা আজকেও আমি সেই 2টা কবিতা আবৃত্তি করব। হ্যাঁ, তো এখন তো আমি তো বলছিলামই যে আসলে হলো বিভিন্ন ধরনের যে হলো আলাদা করে কবি অন্যের অন্যের লেখা পড়ে যারা হলো অন্যের লেখা যারা পড়ে তারা কিন্তু একটা অন্যরকম একটা আনন্দ খুঁজে পায়। তো এর আগেও আমি একটা বিষয় বলছি যে আসলে হলো নিজের লেখা পড়ে নিজের লেখা নিজে নিজে পড়ে একটা আনন্দ অন্যরকম নিজের সৃষ্টির যে বিষয়টা। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে আমি আমার এখন হচ্ছে হলো বিকেল 4টা বাজে। বাইরে ঠান্ডা বাতাস আসতেছে একটু। তো এখন আমি শুরু করি আমার যে কবিতা। হ্যাঁ, তো হচ্ছে যে আমার যে প্রথম যে কবিতাটা দিয়ে আজকে যে প্রথম কবিতাটা দিয়ে শুরু করব ওই কবিতাটার নাম হচ্ছে আহ তোর বুকেতে। এটা একটা কিছুটা রোমান্টিক কবিতা। হ্যাঁ, কিছুটা বলতে পুরাটাই রোমান্টিক এই কবিতাটা। হ্যাঁ, তো কবিতার মধ্যে হলো বিভিন্ন ধরনের কবিতা, যেমন হলো বিপ্লব টাইপের কবিতা, সংগ্রাম টাইপের কবিতা, বিভিন্ন ধরনের কবিতা আসলে কবিতার উল্লেখ আছে। তো এখন আমি যদি এখন তোর বুকেতে এই কবিতাটা আসলে রোমান্টিক। হ্যাঁ, রোমান্টিক। তো আমি আবার বলি কবিতাটা। কবিতাটা হলো এমন যে তোর বুকেতে একটা শান্তির ঘুম দিতে চাই। তোর বুকেতে তুই যে ফুল ভালোবাসিস সেই ফুল হয়ে ফুটতে চাই। তোর বুকেতে তোর প্রিয় চিন্তা কিংবা তোর প্রিয় সময় হয়ে থাকতে চাই। তোর বুকেতে তোর প্রিয় গান হয়ে বুকের গহীনে ভাসতে চাই। তোর বুকেতে তোর মতন করে একটা স্বপ্ন দেখতে চাই। তোর বুকেতে তোর প্রিয় জড়িয়ে নেওয়া এক আশ্চর্য ঘর হয়ে থাকতে চাই। তোর বুকেতে একটা ঘুম দিতে চাই নিঃসঙ্গতা ভয়হীন শান্তির দূত হয়ে। তোর বুকেতে একটা ঘুম হতে চাই চিরন্তন ও শান্তির। তো এই হচ্ছে প্রথম কবিতা। প্রথম যে কবিতাটা আমি বললাম এটাই, তোর বুকেতে। এটা রোমান্টিক কবিতা। হ্যাঁ, জানি না আপনাদের কেমন লাগবে এই কবিতাটা আসলে। তারপর আমি আসলে আরেকটা কবিতায় চলে যাই। আরেকটা কবিতা আসলে এই এখন যে কবিতাটা আমি পাঠ করবো এই কবিতাটা হচ্ছে, কবিতার নাম হলো কফি। তো হচ্ছে এই কফি মিলে বিভিন্ন ধরনের যারা হলো বিভিন্ন ধরনের কফি, বিভিন্ন ধরনের বিষয়বস্তু আছে যেগুলো আসলে মানুষ বিভিন্নভাবে আসলে নেশাদ্রব্যের মতো আসলে খাওয়ার চেষ্টা করে, সেরকম কফি আসলে ওই ধরনের বিষয়বস্তু বলা যায়। তো কফি অনেকে ভালো লাগা থেকে খায়, অনেকে ইয়ে থেকে খায়। তো কফি এখন আমি আবার কফি, এটা হলো আমার লাস্ট কবিতা, দ্বিতীয় যে কবিতাটা আমি বলবো। আমি বললাম যে কফি কফি তবে কফি নিয়ে একটা কথা বলি, কফি হলো আমার প্রিয়। যখন আসলে কফি আমার ভালো লাগে খাইতে। তো কফি কফি তোমায় ভালোবাসি বিকেলের শেষ হয়ে যাওয়া একটি মুহূর্তের মতন। ইদানিং ভালোবাসা ও প্রেমিক প্রেমিকাদের বড় অভাব। ধূমপান করতে জানি না,
তাই কফির চুমুকে মেলাই জীবনের লেনদেন। নির্ঘুম রাতের শেষে যখন ক্লান্ত গৃহী খুঁজে মরে শান্তি, ঠিক তেমনই সকালের শুরুতে আমি একটি নীরবতা খুঁজি, সেটি হলো কফি। পকেটে টাকা নেই, কি করি? নেশা যে লেগেছে, প্রেমিক যেমন প্রেমিকাকে চায়, ঠিক তেমনি আমি কফি অনুভব করি। কফি তোমার দিন যাপনে কত কি মেশানো আছে, সেটাই কি আমি পাই তোমার সেই চুমুকে? যখন মন খারাপ থাকে তখন মনে হয় কফি খেয়ে দিন যাপন করে দুঃখ পুষে রাখি। কফি, তোমায় ভালোবাসি। কফি, তোমায় ভালোবাসি তোমার মতন করে। তো এই হচ্ছে আমার আজকের দুইটা কবিতা। এখন হলো, তো আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন। হ্যাঁ, তো হচ্ছে আর কি বলবো, আসলে আপনারা হলো বিভিন্ন ধরনের শিল্প মাধ্যমের সাথে থাকুন, কবিতার সাথে থাকুন। হ্যাঁ, আর কি বলবো আমি, ভালো ভালো সিনেমা, নাটক, ভালো ভালো কবিতা, মানে এগুলোর মধ্যে আসলে থাকার চেষ্টা করুন। আমিও আসলে নিজেও এগুলোর মধ্যে ডুবে থাকার চেষ্টা করি, কিন্তু আসলে তেমন একটা মানে পারা হয়ে ওঠে না। হ্যাঁ, তো হতেছে যে, তো সবাই ভালো থাকবেন। শুভ বিকেল।